বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি সহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে সোহেল তাজ নামে জাসদ ছাত্রলীগ নেতাকে গণধোলাই দিয়েছে শিক্ষার্থীরা। ২১ নভেম্বর সন্ধ্যায় রাজশাহীর নগরীর কালেক্টরেট মাঠ এলাকায় সাধারণ শিক্ষার্থীরা তাকে পিটিয়ে আহত করেছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নিজেকে সমন্বয়ক দাবি করে ছাত্র আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন সোহেল। কোনো এক সময় সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের পাশে দাঁড়িয়ে ছবি তোলে এবং এই ছবি দেখিয়ে নিজেকে সমন্বয়ক দাবি করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে থাকে। এ ব্যাপারে তাকে একাধিকবার সতর্ক করা হলেও সে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এ নিয়ে শিক্ষার্থীদের সাথে সে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে পিটিয়ে জখম করলে সেখান থেকে পালিয়ে রামেক হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি হয় সে। সোহেল রাজের অভিযোগ, তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের মিটিং থেকে বাসায় ফিরছিলেন। পথে রাজশাহী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে। এদিকে রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবির হোসেন ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সৌরভ বলেন, হঠাৎ করে আবির্ভাব হয়ে নিজেকে সমন্বয়ক দাবি করে চাঁদাবাজি শুরু করে সোহেল। অথচ সে জাসদ ছাত্রলীগের নেতা। তার বিতর্কিত কর্মকাণ্ডের জন্য ছাত্র আন্দোলনে যারা আছেন তারাই তাকে পিটিয়েছে। এখানে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।